আসসালামু আলাইকুম। রমাদানি ২৪ ঘন্টা যেভাবে কাটালে এই রমাদান আমাদের শ্রেষ্ঠ রমাদান হয়ে উঠবে ইনশাআল্লাহ। রমাদানের নিয়ামত, বরকত, রহমত হাসিল করা যাবে ইনশাআল্লাহ। সাহারির সময় ঘুম থেকে উঠে ঘুম ভাঙার দোয়া পড়ব। এরপর বাথরুমে যাওয়ার দোয়া পড়ে প্রবেশ করব। ফ্রেশ হয়ে উত্তম রূপে অজু করে তাহাজ্জুদ নামাজ আদায় করব। আর তাহাজ্জুদের সময় বেশি বেশি গুনাহ মাফির জন্য ইস্তেগফার করব। নিজের হাজত পূরণের, পরিবার, শুভাকাঙ্ক্ষী সকল মুমিন মুসলিমদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সাহরি দেরিতে খাওয়া সুন্নাহ। শেষ ২০ থেকে ৩০ মিনিট সময়ে সাহরি খেয়ে নিব। সাহরিতে দুটি খেজুর খাবো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরিতে খেজুর খেতেন। এরপর ফরজ রোজা রাখার জন্য মনে মনে নিয়ত করব নিজের ভাষায়। ফজরে আজান হয়ে গেলে আজানের জবাব অবশ্যই দেব, কেননা আজান আর ইকামতে মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। ফজরের সালাত আদায় করে ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাসবিহ, তাহলিল, দোয়া করতেন সেগুলো শেষ করে এরপর সকাল সন্ধ্যার মাসনুন দোয়া, তাসবিহ আমলগুলো করব বসে বসে সূর্য ওঠা আগ পর্যন্ত। সূর্য ওঠার পর 2 রাকাত এশরাকের সালাত আদায় করব। যে ব্যক্তি 2 রাকাত এশরাকের সালাত আদায় করে সে একটি কবুল হজের সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। এরপর ঘুমিয়ে পড়ব। সকালে ঘুম থেকে উঠে অজু করে 4 রাকাত সালাতুদ দুহার সালাত আদায় করব ইনশাআল্লাহ। এই সালাতের দ্বারা আমাদের রিজিকের বারাকা আসে। কোরআন তেলাওয়াত। দৈনিক কমপক্ষে 1 থেকে 2 পারা কোরআন তেলাওয়াত করবেন। সবচেয়ে উত্তম নফল ইবাদত হলো কোরআন পাঠ করা। আর এই রমাদান হলো কোরআন নাজিলের মাস, তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জিকির আজকার। দৈনিক কিছু আমল নিজের জন্য খাস করে নিব ইনশাআল্লাহ। দৈনিক কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 100 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির 100 বার। দৈনিক কমপক্ষে 1000 বার দুরূদ আর 1000 বার ইস্তেগফারের অভ্যাস করব ইনশাআল্লাহ। অপ্রয়োজনীয় কথা পরিহার করব। সবসময় চুপ থেকে জিকির দিয়ে অন্তর আর জিহ্বা দিয়ে ভিজিয়ে রাখব। সারাদিন দোয়া করব, কাজের ফাঁকে ফাঁকে দোয়া করব, জিকির করব। একটা মুহূর্ত জবান জিকির ছাড়া রাখব না, কেননা রোজাদারদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। রমজানে প্রতিদিন চেষ্টা করব যে যত পারে দান সদকা করা, রোজাদারদের ইফতার করানো, বেশি বেশি নেক কাজ করতে, নেক আমল করতে চেষ্টা করবেন। পরিবারের সবাই একসাথে বসে কিছু সময় দিন নিয়ে আলোচনা করবেন, তালিম করবেন, ইসলামিক বই পড়বেন। সকল প্রকার খারাপ কাজ, মন্দ কাজ পরিত্যাগ করতে হবে, না হলে রোজা রাখার যে সওয়াব, বারাকা তা থেকে বঞ্চিত হবেন। পরনিন্দা, গীবত, মিথ্যা বলা, মানুষকে কটু কথা বলা, হারাম মিউজিক, মুভি, ভিডিও এগুলো বর্জন করতে হবে। এই রমাদান আসে আমাদের তাকওয়া অর্জন করানোর জন্য, গুনাহ মাফ করানোর জন্য, নিজেকে পরিবর্তন করানোর জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তির যে পুরো রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের গুনাহ ক্ষমা করতে সক্ষম হলো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই বদদোয়ার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, কেননা রমজান মাস রহমতের মাস, নাজাত ও মাগফিরাতের মাস। মোবাইল থেকে যথাসম্ভব নিজেকে দূরে রাখতে হবে, কারণ এই মোবাইল নিজেদেরকে গুনাহ লিপ্ত করে, রোজার আধ্যাত্মিকতা নষ্ট করে দেবে। আসরের পর সময়টা হেলায় ফেলায় কাটানো যাবে না। অনবরত দোয়া জিকির করে যাবেন। ইফতার তৈরি করবেন আর জিকির করতে থাকবেন। ইফতারের সামনে নিয়ে বসে বসে দোয়া করবেন,
কেননা ইফতারের সময় দোয়া কবুল হয়। এরপর ইফতারের সময় হয়ে গেলে ইফতারে দোয়া পড়ে আগে একটা খেজুর খাবেন, এরপর শরবত পানীয় পান করবেন, এরপর অন্যান্য খাবার খাবেন। মাগরিবের সালাত আদায় করে সন্ধ্যার আমলগুলো শেষ করবেন। সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে করা উত্তম, মাগরিবের আগেই করে নেবেন ইনশাআল্লাহ। তারপর তারাবির সালাত পড়েন, খুশখুজুর সাথে পড়বেন। কোরআনের শেষে 12টা ছোট সূরা শিখে নেবেন। রাত 10টার সময় যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাবেন। ঘুমানোর আগে অবশ্যই রাতের আমলগুলো করে ঘুমাবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি একবার, সূরা মুলক একবার, সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস ও 3 বার করে পড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়া। এরপর ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমাতু ওয়া আহাইয়া পড়ে ডান কাত হয়ে ঘুমিয়ে যাওয়া। এই আমলগুলো ফলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি এই রুটিনগুলো ফলো করলে এবারের রমাদান হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রমাদান ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে এই রমাদানের বরকত, নিয়ামত, রহমত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।